বিশ্বজুড়ে তরুণদের জেনজি আন্দোলন, প্রযুক্তি থেকে রাজপথে পরিবর্তনের ঢেউ। বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে জেনারেশন জেড বা জেনজি তরুণদের নেতৃত্বে সংগঠিত সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে এই প্রজন্মের তরুণরা এখন সরাসরি রাজপথে নেমে পড়ছে। জন্ম থেকে প্রযুক্তির সঙ্গে বেড়ে ওঠা জেনজি প্রজন্ম শুধু অনলাইনে নয়, বাস্তবেও বড় ধরনের পরিবর্তনের দাবিতে সংগঠিত হচ্ছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে জেনজি 212 নামে গড়ে উঠেছে একটি শক্তিশালী আন্দোলন। গর্ভবতী নারীর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায় বিচারের সংস্কার দাবি করে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবি করছে। এ পর্যন্ত অন্তত 3 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। মাদাগাস্কারেও চলছে তরুণদের আন্দোলন। পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ থেকে শুরু হলেও তা এখন সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে এই ঘটনায় অন্তত 22 জন নিহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার পেরুতে পেনশন সংস্কার ঘিরে শুরু হওয়া তরুণদের বিক্ষোভ দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। প্রেসিডেন্টের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিকে দক্ষিণ এশিয়ার নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞার প্রতিবাদে জেনজি বিপ্লব শুরু হয়, যা শেষ পর্যন্ত সরকার পতনের দিকে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ। তারা গণতন্ত্রে বিশ্বাসী হলেও বিদ্যমান ব্যবস্থা তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। ফলে তারা একে অপরের সঙ্গে সংযোগ গড়ে তুলে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে দিচ্ছে প্রতিবাদের বার্তা। এই আন্দোলনের বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম। মরক্কোয় একটি ডিসকর্ড গ্রুপ কয়েকদিনে 1,30,000 সদস্যে পৌঁছায়। মাদাগাস্কারে টিকটক ও ফেসবুকের মাধ্যমে সংগঠিত হয়ে তারা যুক্ত হচ্ছে শ্রমিক ও নাগরিক সংগঠনের সঙ্গে। বিকেন্দ্রীকৃত ও নেতাবিহীন এই আন্দোলনগুলো সরকারগুলোর জন্য নিয়ন্ত্রণ করা কঠিন করে তুলছে। জেনজি তরুণরা এখন প্রযুক্তি থেকে রাস্তায়, পরিবর্তনের নেতৃত্বে। আর এই তরঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।